গুড মর্নিং সকলকে, আশা করি সকলে ভালো আছেন। দু তিনটে কথা বলবার জন্য আজকে আমার আশা। অনেকদিন পর এলাম ভিডিও করতে, আশা হচ্ছে না, প্রচুর ব্যস্ততা চলছে, তাই জন্য অনেকদিন আসতে পারিনি। আজকে এলাম প্রায় 1 মাসের কাছাকাছি। প্রথম যেটা বলা সেটা হচ্ছে, পশ্চিমবাংলায় যা শুরু হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক। রাজনৈতিকভাবে যেটা চলছে, সমস্ত জায়গায় এই পুলিশকে ইট পাটকেল ছোঁড়া, বাড়ি ভাঙচুর, মন্দির জ্বালিয়ে দেওয়া, পরিস্থিতি একটা ভয়ঙ্কর দিকে টার্ন নিচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। প্রশাসন সতর্ক কি সতর্ক নয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই। পরশুদিন মহেশতলায় যেটা হয়েছে, পুলিশের দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া কিছু করার ছিল না। পুলিশকে কন্টিনিউ ইট পাথর ছুঁড়ে মেরে গেছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছে আর কাঁদানে গেছে, সেল ফাটিয়েছে। যদি পুলিশ চাইতো এটাকে মেরে ছত্রভঙ্গ করে দিতে পারতো, কিন্তু হয়তো কোনো অজানা কারণে পুলিশ সেটা হয়তো করেনি। রাত্রিবেলা পুলিশ কমিশনার সাহেব গিয়েছিলেন, পরিস্থিতি কিন্তু এখনো থমথমে। আমি এই মুহূর্তে যা খবর পেলাম, ওই চত্বরের সমস্ত স্কুল কলেজ সোমবার পর্যন্ত বন্ধ করা হয়েছে। জানি না এই অশান্তির আগুন, এই ধর্ম নিয়ে লড়াই কোথায় গিয়ে থামবে। আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, প্রত্যেককে শান্ত থাকতে হবে, যাতে উভয় ধর্মের মানুষই যাতে কোনো রকমভাবে হিংসা না ছড়ায়, বিদ্বেষ যেন না ছড়ায়। তাতে আমাদেরই আখেরে লাভ। কারণ লাশ পড়ে যাওয়া বা দুপক্ষকে মার্ডার করা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনাতে ক্ষতি কিন্তু আমাদেরই পরিবারের হবে। সে কারুর মা কোল খালি হবে, কোনো বউ বিধবা হবে, কোনো বাচ্চা তার বাবা হারাবে, এটা যেন না হয়। প্রশাসনকেও অনুরোধ, সতর্ক থাকুন, আপনারা এরকম ঝামেলা হতে দেবেন না। ধন্যবাদ।